বন্ধুরা একটা প্রশ্ন, যদি আমি বলি কলকাতা নাইট রাইডার্সের জন্য এমন তিনটে সুখবর আছে যা আপনার আইপিএল 2025-এর উত্তেজনা দ্বিগুণ করে দেবে, তাহলে ভাবছেন কি হতে পারে সেই সুখবরগুলো? সমস্ত সুখবরগুলোই আজকের এই ভিডিওতেই আপনাদের জানাবো। তবে তার আগে কেকেআরকে মন থেকে ভালোবেসে থাকলে ডেসক্রিপশন থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন এবং কমেন্টে আমি কেকেআর লিখে দেবেন। প্রথম সুখবরটা হলো চোটের পর প্রথমবার মাঠে নামছেন আন্দ্রে রাসেল। আপনারা জানেন আন্দ্রে রাসেল আমাদের দলের একজন অমূল্য সম্পদ, আমাদের পাওয়ার হাউস। গত কয়েক মাস ধরে তার ইনজুরি নিয়ে অনেক চিন্তাভাবনায় রয়েছে কেকেআর টিম ম্যানেজমেন্ট, কিন্তু সুখবর হলো রাসেল ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন। আরও ভালো খবর হলো তিনি তার নেট প্র্যাকটিস শুরু করেছেন। 31শে জানুয়ারি থেকে শুরু হতে চলা আইএল টি20 টুর্নামেন্টে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে তিনি খেলবেন। তাই রাসেলকে মাঠে আবারও দেখতে পাওয়ায় কেকেআর ভক্তদের জন্য নিঃসন্দেহে একটা বড় আনন্দের মুহূর্ত। দ্বিতীয় সুখবর হচ্ছে স্পেন্সার জনসনের দুর্দান্ত কামব্যাক। স্পেন্সার জনসন, যাকে মিচেল স্টার্কের বিকল্প হিসাবে ভাবা হচ্ছে, তিনি ইনজুরি কাটিয়ে দারুণভাবে ফিরে এসেছেন। তার সাম্প্রতিক পারফরমেন্স কিন্তু খুবই নজর কেড়েছে প্রত্যেকের। প্রথম ম্যাচেই 4 ওভারে অর্থাৎ তিনি 20 রান দিয়ে 4টি উইকেট নিয়েছেন, যার মধ্যে একটা ওভার মেডেন ছিল এবং এখনো পর্যন্ত তিনি 3টি ম্যাচ খেলেছেন ইনজুরির পর এবং সেখানে তিনি 5টি উইকেট নিয়ে দেখিয়ে দিয়েছেন যে তিনি একজন বিশেষ প্রতিভাবান বোলার। কেকেআর দলে তার অন্তর্ভুক্তি আমাদের বোলিং লাইন আপকে আরও শক্তিশালী করবে। তৃতীয় যে আপডেটটা রয়েছে তা হচ্ছে রহমানুল্লাহ গুরবাজকে নিয়ে। গুরবাজও মাঠে ফিরেছেন। ইনজুরির কারণে তিনি অনেকদিনই খেলার বাইরে ছিলেন, তবে এখন তিনি নেট প্র্যাকটিস শুরু করেছেন এবং আশা করা হচ্ছে আগামী 20 থেকে 25 দিনের মধ্যে তিনি মাঠে নামবেন। আইএল টি20 টুর্নামেন্টে তার খেলার সম্ভাবনা কিন্তু প্রবল, যা কেকেআর ভক্তদের জন্য আরেকটি বড় সুখবর। বন্ধুরা, আইপিএল 2025 কিন্তু খুবই কাছাকাছি, আর কেকেআরের এমন 3টি সুখবর আমাদের আশাকে আরও বাড়িয়ে দিচ্ছে। আমরা আশা করছি এবারও কেকেআর আমাদের চমৎকার পারফরমেন্স উপহার দেবে। কোচিং এবং অধিনায়কত্ব নিয়ে এখনো পর্যন্ত কিন্তু কোনো চূড়ান্ত খবর আসেনি, তবে সামনে এলেই সমস্ত আপডেট আপনাদের সবার আগে আমি দেব। সমস্ত আপডেট পেতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।